ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়ায় যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব, চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব, দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু পানি দড়িও নাই, মশকও নাই। কিভাবে পানি উঠাই, আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি জমানার মুহাদ্দিস, হাদিস পড়ায় মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি মুহাদ্দিস, হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না? বলো মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি? দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা, এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল, আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল। কি যেন পড়ল, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আজ থেকে 800 বছর আগে চমৎকার একখানা কিতাব লিখেছে, নাম দালাইলুল খয়রাত। মা বোনেরা সহ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দালাইলুল খয়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখেন, দুনিয়ার মানুষ, একটি ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমি বিশ্ববিখ্যাত ওই জমানার বড় একজন মুহাদ্দিস ছিলাম, হাজার হাজার ছাত্র ছিল আমার থেকে হাদিস শুনত। পৃথিবী ঘুরে 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 আমি হাদিস জুগাইতাম। কিন্তু শোনো, আমি খোদার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কো গেলাম। সুদূর মরক্কো, আফ্রিকার একটা দেশ মরক্কো। মরক্কোর একটা মরুর নাম আছে বারবার। এই বারবারে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। যাইতেছিলাম আমি মরুভূমির রাস্তা, যেতে যেতে বহু দূর আমার পানি শেষ হয়ে গেল। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পানি শেষ হয়ে যাওয়ার পরে চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। পানি কোথায় পাবো রে? পানি না পাইলে আমি কি করে ওযু করব, আমি নামাজ আদায় করব? খুবই মনোযোগ, মরুভূমির মধ্যে পানি খুঁজে পান না। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি পেরেশান হয়ে গেলেন, কোথায় গেলে পানি পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে তালাশ করেন, কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। বহু দূরে লক্ষ্য করলেন, মরুভূমির একটা পাশে বিরাট একটা জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন, জঙ্গল যেহেতু আছে, গাছ যেহেতু আছে, অবশ্যই আমার মালিক, আমার আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছে, অবশ্যই পানিও পাওয়া যাবে। ওই পানির আশায়
সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের দিকে দৌড়ায় যাচ্ছিলেন। আগের যারা ওলি ছিলেন তাদের তাকওয়া ছিল এরকম মজবুত। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে ৭২টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনাই গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। এ মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। চিন্তা করলাম কুঁড়ে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে কুঁড়ে ঘরের পাশে দাঁড়ায় আমি ডাকি, কি আসো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুলি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সেজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম, কি আসো, পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যাইতে দেরি হয় না, খালি পাখির মতো উঠতে থাকে, পাখির মতো উড়ে দিছে। এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি, মনে কিছু নেবেন না, আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন তো? এই যে আসতেছি জাগা মতো এখন একবারে বাস দিয়ে দিয়ে যাবে, একবারে শুইলে দিয়ে যাবে। আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, কত ইউনিভার্সিটিতে আছে বাপ, গেলে বিশ্রী লাগে। মানুষ মানুষের মতো হতে হবে। হায়ার এডুকেটেড পারসন অক্সফোর্ড আর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে বাপকে খাবার দেয় না, মাকে খাবার দেয় না। এই ছেলে পালার চাইতে কুত্তা পালা ভালো, এই ছেলে পড়ানোর চাইতে বাজার না পড়ানো ভালো। কথা বলেন ঠিক না বেঠে? আমার দেশের বহু দিন মজুর আছে, রিক্সা চালায়, সারা দিন পরিশ্রম করে ৫০০-১০০০ টাকা রুজি করে ছেলে বাপ মাকে নিয়ে রাত্রিবেলা খেয়ে ডাল ভাত নিয়ে ঘুমাই থাকে। মা অসুস্থ হলে কাঁধে করে নিয়ে চিকিৎসা করায়। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল, মার কথা শুনলো না, বাবার কথা শুনলো না, মাকে ধমক দিল। এই ছেলের চাইতে দিন মজুর ছেলে কোনটা শিক্ষিত, কোনটা জ্ঞানী বলেন তো? রিক্সাওয়ালা না পড়াওয়ালা? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝে ফেলছেন, এটা হলো আসল ছেলে, এটা হলো অরিজিনাল শিক্ষা, এটা হলো অরিজিনাল শিক্ষাটা অর্জন করেছে। আমার দেশের ছেলে হায়ার এডুকেটেড পারসন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের লক্ষ মানুষের মাথা কেটে দিচ্ছে। আসলে বলেন তো, যেই ছেলে হায়ার এডুকেটেড পারসন হয়ে এই টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খেলো, এই লেখাপড়ার ৪ পয়সাও মূল্য আমার সমাজে নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যে দিন মজুর সারাদিন পরিশ্রম করার পরে ৫০০ টাকা রাস্তায় পাইছে, চিন্তা করলো কান্না কার টাকা, মালিক না পেয়ে ৫০০ টাকা এনে মসজিদের মধ্যে দিয়ে দিয়ে বললো, মালিক পাইলাম না, এই টাকা আমার না। সে সারাদিন পরিশ্রম করে ১০০০ টাকা রুজি করে তার বিবেক ওই ৫০০ টাকা তাকে বাধা দিল। মানুষ হলো এইটা। কথা বলেন না কেন? এটা হলো মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি ঘরের দরজা খুলল না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়ায় যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব, চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব, দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু দড়িও নাই, মশকও নাই। কিভাবে পানি উঠাই, আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, মহিলারা কি আসে না চলে গেছে? হ্যাঁ, মহিলারাই বেশি, পুরুষরা খালি ওই চারপাশ দিয়ে ঘুরতেছে আর কেউ চিন্তা করতেছে পান খাই, বিড়ি খাই, ঠিক কিনা? আবার কিছু পোলাপান ফেসবুকও টিপতেছে, তো চিন্তা করছে দূর হুজুর কি করবেন ওটা তো জানি, ফেসবুক টিপি বইবেন, টিপতাস। এই জন্য আমাদের দেশের যুবকরা অধঃপতনের দিকে যাচ্ছে। আপনাদেরকে একটা সতর্ক করি, বাপ সন্তানকে মানুষ বানাইতে হবে। জন্ম দিয়েছেন না, মানুষ বানাইতে হবে। এই ছেলেকে মানুষ বানাইতে হবে, এটা আপনার দায়িত্ব। বহু অঞ্চলে যা দেখি হাজার হাজার যুবক মাহফিলে বসে থাকে, বিশ্বাস করেন আর না করেন, শুধু মাঠ বড় যুবক থাকে। দক্ষিণ অঞ্চলে আসলে আমার কাছে কেউ শরীরটা গা সমসম করে, যুবক পাই না, খুঁজে তালাশ করে। যুবকেরা, আচ্ছা বসছি। বন্ধুরা খুবই মনোযোগ, মা বোনেরা রে, রাত তো বেশি, অনেক রাত। বাজান সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি জমানার মুহাদ্দিস, হাদিস পড়াই মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি মুহাদ্দিস, হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না, বলো মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি, দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা, এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল, আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল। কি যেন পড়ল, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পড়ে,
কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও মা বোনেরা রে, খুবই মনোযোগ দিয়ে শোনেন। একটা ছোট্ট মেয়ে কি করলো, তার থুতুর ওই পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। সুলাইমান জাজুলি বলেন, আমি আশ্চর্য হলাম, হাই হাই, এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই। কি হলো রে, এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তবা তো আমার কোনোদিন হয় নাই। মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে। উনি অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো, এ মা দরজা খোলো। কে গো তুমি মা? কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই মর্তবা আমার তো হলো না। তুমি কি পড়লা? কোন আমলের বদৌলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলা রে মা? বলবা কি? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব। এই ঘটনা কোথায় পাইলেন? সুলাইমান জাজুলি নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে নিজে লিখে গেছে। মারহাবা কোন? উনি ওনার নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে। ও মানুষ, আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে আশিক রসুল বানিয়েছে। হা হা, তারা কত বড় আশিক রসুল ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার 70 বছর পরেও ওনার কবরে ওনার শরীর পচে নাই। আসতে কেন জোরে বলেন? মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতরে পোকা লাগে, পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে। আহা, হযরতে সুলাইমান জাজুলির বাকি কথা পরে বলি, যেহেতু ইন্তেকালের কথা চলে আসছে, উনি ইন্তেকাল হয়ে গেল, দাফন করা হলো নাকি 70 বছর পরে এ আল্লাহর ওলিকে কবর থেকে উঠানো হলো। ওনার দেশের রাজা চিন্তা করলেন, এত বড় আলেম আমার জমিনে থাকবে, অন্য দেশে না। ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে, রাজার মাধ্যমে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে সুলাইমান জাজুলিকে আনার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া, যখন মাটি সরাইলো দেখা গেল 70 বছর আগে হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহিকে যেমনে দাফন করা হয়েছে 70 বছর পরে ওইভাবেই রয়ে গেছে। একটা পশমের পশমও পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। হাজারে বলেন তো আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান অনুযায়ী তোমরা যারা মুত্তাকি হয়েছো, আল্লাহওয়ালা হয়েছো, আমি আল্লাহর ওলি হয়েছো, উলাইকা হুম, কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। জোরে বলেন মারহাবা। কে বলছে? না আমার কথা। আল্লাহ বলছে সাবধান, লা খাউফ, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। কত দামি কথা, চিন্তা করেন তো। ওলি হলে কি দাম, চিন্তা করেন তো, কি দাম। কোনো ভয় নেই, চিন্তা মুক্ত থাকবে,
70 বছর পর্যন্ত একজন মানুষ কবরের ভিতরে মাটির নিচে একটা পাথরও যদি রাখেন তো পাথরও নষ্ট হয়ে যায়। একটা লোহাও যদি রাখেন 70 বছর পরে লোহা নষ্ট হয়ে যায়। একটা মানুষ 70 বছর পর্যন্ত কবরের ভিতরে একটা পশম পর্যন্ত খসে যায় নাই, হাতের আর্দ্রতা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে। বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা বের হয়ে তামাম শরীরে ছড়িয়ে যায়, দেখা যায় না এই পোকাটা। মানব শরীরের সমস্ত জায়গায় পোকাটা ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন মানুষ বলে তাড়াতাড়ি সরাও, থেকে কবরে দিয়ে দাও, দুর্গন্ধ থাকা যাবে না, প্রাণের বিবি জুদা হয়ে যাবে, সন্তান তাড়াতাড়ি কবর দিয়ে দেবে। কত কঠিন জীবন, কত কঠিন। যে সন্তানের জন্য সূর্যের তাপ উপেক্ষা করলেন, যে বিবির জন্য শীতের রাত উপেক্ষা করলেন, যে জীবনের জন্য বাড়ি গাড়ির জন্য মারামারি পারাপারি ঝগড়া ফাসাদ করলেন, আজকে জমিদারি বাড়ি সমাজ আপনাকে কবরে দিয়ে দিচ্ছে। শরীরে দুর্গন্ধ, সন্তান পর্যন্ত জুদা হয়ে গেল, প্রাণের বিবি জুদা হলো। ও নবীর উম্মত, তাহারে জীবন কি কঠিন, জীবন বড় কঠিন, কঠিন বাস্তবতা। নবী বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। নবীজিকে দেখে দে বলে, আয়েশা রে, মানুষের ইন্তেকালের সময় যখন তার পাশে মানুষ থাকে, আজরাইল আলাইহিস সালাম আসে বদকারের জান কবজ করার জন্য, গুনাহগারের জান কবজ করার জন্য আজরাইল আসে বিকট চেহারা নিয়ে। তখন তার জিহ্বা বের হয়ে আসতে চায়, চোখ বড় বড় হয়ে যায়, ছটফট করতে থাকে। আহা, এই কঠিন দৃশ্য দেখে দুনিয়ার চারপাশের মানুষগুলি তার কোনো উপকার করতে পারে না। রুহুটা সামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে পালানোর জন্য। আহা, সেই দিন আজরাইল বলে, আর পালানোর কোনো সুযোগ নাই। হে আত্মা, তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। এই খবিস, তুই তাড়াতাড়ি বের হ, তোকে নিয়ে যাব রব্বে কারিমের দরবারে। ওই খবিস আত্মাগুলি তখন ভয়ের তামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়ায়। কিন্তু নেককার আত্মা হলে আল্লাহর আজরাইল ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সারা জীবন আল্লাহর গোলামি করছো, নবীর গোলামি করছো, তুমি বের হয়ে আসো আল্লাহর দিকে, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। যেখানে আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বাজনরা, আল্লাহর জান্নাতীরা থাকে, তুমি ওই জান্নাতে চলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা, কি চমৎকার! তার কবর আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি বানায়? ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন, কারো কবর রওজা হবে, কারো কবর রওজা হবে, জান্নাতের বাগান হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আমার ওলিরা, আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা যখন নেক আমল করবে, সহিহ ঈমান আকীদার উপরে থাকবে, আল্লাহ পাক বলেন, ফি রাউযাতিল জান্নাহ, আমি তার কবর রওজা বানায় দেব, জান্নাতের বাগান বানায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা বলেন তো, উম্মতের কবর যদি রওজা হয় তো নবীর কবর কি? উম্মতের কবর যদি রওজা খবর কি? নবীর কবর যে রওজা, এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? ওর সাথে সাথে বেঈমান হবে। বেঈমান হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এতটুকুনি যথেষ্ট। বলে নবীর কবর রওজা বলা যায় না, এক কথাই শেষ। তাহলে কোরআনের অনেক আয়াত মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন
অবস্থা হবে। প্রিয় নবীজি বলতেছেন, আয়েশা, মানুষের জীবনের বড় কঠিন সময় তখন যখন তাকে জান কবজ করে নিয়ে যাওয়া হলো। জান কবজ করো কঠিন। নবীজি বলে, আয়েশা রে শোনো, একটা উটকে যদি জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হয়, একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, এই উটটাকে যদি 100 বার জীবন্ত হালতে চামড়া ছেলানো হয়, নবীজি বলতেছেন, উম্মত 100 বার চামড়া ছিলাইলে যেরকম কষ্ট, গুনাহগারের মরণটা তার চাইতেও বেশি কষ্ট। আয়েশা রে শোনো, ইমানদার যখন মারা যাবে, মায়ের কোলের মধ্যে একটা সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন করে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বলেন, তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু কবরের ঘর জাহান্নামের টুকরা। আল কবরু হুফারুম মিন হুফারাতিন নার, কারো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, ওই সময় বড় কঠিন। ওই রুহটা কাঁদতে থাকে আর বলে, সন্তান আমাকে আরো পরে না, আমি বড় কষ্টে আছি, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান রে, তোদের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, হারাম খাইছিলাম, তোদের জন্য মানুষের ক্ষতি করছিলাম, তোদের জন্য অন্যের হক নষ্ট করেছি, তোদের জন্য কত কষ্ট করে জমি জমা বাড়ি গাড়ি রাখছি, আমাকে কবরে দিও না, তোমরা আমাকে রেখে দাও। নবীজি বলেন, উম্মত, সেই দিন তামাম সৃষ্টির মাখলুকগুলি শোনে, শুধু মানুষ আর জিন এই কথাগুলি শোনে না। তার কান্না অন্য কেউ দেখে না, শুধু মানুষ আর জিন ব্যতীত সব সৃষ্টিগুলি দেখে, শুধু মানুষ আর জিন দেখতে পায় না, শুনতে পায় না। ওই কবরে যখন থেকে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতর 2 জন মানুষ নামে, মুর্দা মনে করে এই 2 জন বুঝি আমার সঙ্গে যাবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা রে, তুমি জানো যখন এই কবর দেশ থেকে 2 জন চলে আসে, তখন এই কবরের বাসিন্দা কাঁদতে থেকে আর বলে, সন্তানরা ছেড়ে দিলি, গ্রামবাসী ভুলে গেলি, আমি কঠিন কবরে একা কেমনে থাকবো। ও নবীর উম্মত, ওই কবরে সন্তান যাবে না, বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। তাহলে কবরে কে যাবে? আপনাকে কবরে একজন দেখতে আসবে, তিনি রাহমাতুল লিল আলামিন। দেখতে আসবে আমার উম্মত কেমন আছে, আমি দেখে আসি। যদি উম্মত নেককার হয়, উম্মতকে দেখার জন্য নবী আসবে। ওই কবরে যিনি আপনার আপন, এই যে এলাকার, এই আপনার ইসলামিক ইউনিভার্সিটি থানায় কুষ্টিয়াতে বহু মানুষ কবরে চলে গেছে, এই থানায় গ্রামের বহু মানুষ কবরে চলে গেল, কোনোদিন আর তারা ফিরে আসে নাই, আর কোনোদিন তারা ফিরে আসবে না বাজান। আহারে, কবরের এই এলাকার গোরস্থানে কত মা, কত বাবা কবর দেশে ঘুমায়, কত ছেলেরা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু বাবা মার জন্য একটু দোয়া করার সময় পায় না, বাবা মার জন্য একটু দোয়া করার সুযোগ তাদের জীবনে আসে না। ভুলে গেছে বাবা মার জন্য কথাগুলি, কবর জিয়ারত ভুলে গেছে। এখন তো আবার নতুন নতুন ফতোয়া হয়, কবরের পাশে যায় শুধু সালাম দিয়ে চলে যাবেন, আর কিচ্ছু করা লাগবে না। সালামের পরিবর্তে যা বলবেন সব বেদাত হয়ে যাবে। হাই হাই, নবীর দুশ্মন চারপাশ দিয়ে ভরা। একই তো মানুষ কবর জিয়ারত ভুলে গেছে, দুয়াই করে না, তারপরে যদি এই ফতোয়া পায় আরো বাদ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় হাত তুললেন। আল্লাহর নবী হযরত সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবর দেওয়ার পরে নবীজি দাঁড়ায় হাত তুললেন। সাহাবীরা হাত তুলে নবী বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে খুশি, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আমি নবী রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। হযরতে ইমাম নববী রিয়াদুস সালিহিন একটা হাদিসের কিতাব লেখছে। এই কিতাবের ভিতরে একটা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, মানুষের দফনের পরে দোয়া। হযরতে
হযরত উসমান গনি জিন্নুরাইন থেকে একটা হাদিস এনেছেন, আল্লাহর নবী একজন সাহাবীর কবর দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, তোমরা ভাইয়ের জন্য দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো জানাজা পড়ছি। নবীজি বললেন, তারপরেও ইস্তিগফার করো, কেননা কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করা হবে। এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের ইস্তিগফার তুমি করতে থাকো, দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে কবরে দোয়া হবে? জোরে বলেন হবে? এই অনুমতি আমার না নবীর? নবীর অনুমতি বেদাত না ইবাদত? ইবাদত।